অনার্স চূড়ান্ত ভর্তি প্রথম ধাপে শেষ হচ্ছে 15 তারিখে তাদের চূড়ান্ত ভর্তির ফাইনাল ডেট, যেখানে তোমরা ফর্ম ডাউনলোড করতে পারবা। এরপরে কিন্তু কেউ ফর্ম ডাউনলোড করতে পারছো না। এখন কথা হচ্ছে যে এরপর করণীয় কি, যারা চূড়ান্ত ভর্তি হচ্ছ তাদের করণীয়টা কি হতে পারে। কারণ তোমরা জানো এখানে তোমাদের ক্লাস শুরুর প্রসেস শুরু হচ্ছে, তারপর আবার তোমাদের মাইগ্রেশনের প্যারাটা অনেকে নিয়ে বসে আছে, কারণ মাইগ্রেশন অন করেছো। প্রথমত একটা প্রশ্ন আমাকে অনেকেই করছিল যে ভাই মাইগ্রেশন কোনোভাবে ক্যান্সেল করা যাবে কিনা। তাদের উত্তর হচ্ছে যাবে, আবার যাবে না। সহজভাবে যাবে না, তুমি কোনো অ্যাক্সেস পাবে না মাইগ্রেশন বন্ধ করার। তবে কলেজে যদি গিয়ে কথা বলো, কলেজের অফিস রুমে স্যার আমি এই অ্যাপ্লিকেশনটা মাইগ্রেশন বন্ধ করতে চাই, তারা তোমাকে হেল্প করতে পারে। সেক্ষেত্রে তারা সরাসরি অপশনটা অফ করে দিতে পারে। এমন হতে পারে যে তারা তোমার আবেদনটা ক্যান্সেল করে আবার তোমাকে নতুন করে আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে, গিয়ে আবার ভর্তি হয়ে যাবা, এরকম একটা প্রসেসও হইতে পারে। বাট এটা কলেজের ব্যাপার, কলেজে গিয়ে কথাবার্তা বলে নিও। সমাধান একমাত্র কলেজ তোমাকে দিতে পারে। সেকেন্ড যে ব্যাপারটা আসতেছে সেটা হচ্ছে এখন কি করবো ভাই, আমাদের যারা অপেক্ষা করছি, আমরা মাইগ্রেশনের জন্য অনেক অপেক্ষা করছি, অনেকে আবার ক্লাস শুরুর ব্যাপারে। সিম্পল কথা ভাইয়া, মাইগ্রেশনের জন্য যারা ওয়েট করতেছো তারা তোমার মাইগ্রেশন হবে কিনা তাতে কোনো সিওরিটি নেই। সো যে কলেজে যে সাবজেক্টে তুমি বর্তমানে ভর্তি হয়েছো সেই সাবজেক্টে গিয়ে তুমি ক্লাস শুরু করে দাও। তোমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী 21 তারিখে। ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। আমি যখন ওরিয়েন্টেশন ক্লাসে উপস্থিত হই, আমাদের সাথে অনেক বন্ধু বান্ধব আমাদের সাথে কানেক্টেড হয়েছে। একটা সময় গিয়ে দেখা গেল যে ওরা হচ্ছে গিয়ে যে অন্যান্য ডিপার্টমেন্টে চলে গেছে, তা আমরা খুব সারপ্রাইজ হয়েছি। এটা কেন, পরবর্তী আমি যখন প্রসেসটা বুঝলাম, ইটস ওকে। দেখা গেল ওইসব বন্ধু বান্ধব আমাদের রয়ে গেল। ওরিয়েন্টেশন ক্লাস অনেক ইম্পর্টেন্ট, সেখানে অনেক অপরিচিত মুখ দেখবা, নতুন মুখ দেখবা, টিচারদের সাথে আলোচনা হবে। সো ওরিয়েন্টেশন ক্লাসে সব উপস্থিত হওয়ার জন্য বলবো, এটা বিশেষ দিন একটা স্টুডেন্টের জন্য। সেকেন্ড ব্যাপার হচ্ছে মাইগ্রেশন নিয়ে টেনশন করো না, মাইগ্রেশন হবে কি হবে না শিওর না। যদি মাইগ্রেশন হয়ে নতুন কলেজ আসে, সেটা তো তোমরা দ্বিতীয় মেধা তালিকার সাথে 21 জানতে পারবা। তখন তোমরা সেখানে গিয়ে সেই ডিপার্টমেন্টে গিয়ে ভর্তি হয়ে ক্লাস শুরু করে দিবা। ভর্তি হওয়ার দরকার নেই, অটোমেটিক্যালি তোমার তালিকাটা সেখানে চলে যাবে। সেই ডিপার্টমেন্ট ওয়াইজ সব কিছু তোমার ডকুমেন্ট সাবমিট হয়ে যাবে। তোমাকে যেটা করতে হবে, তোমাকে সিম্পল ওয়েতে সেখানে যেতে হবে বা ক্লাস করতে হবে। আপাতত তুমি ক্লাস শুরু করো বর্তমান যে সাবজেক্টে তুমি ভর্তি হয়েছো সেই সাবজেক্ট কেন্দ্রিক। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে বই কেনার ব্যাপার নিয়ে অনেকে আগ্রহী, তাদেরকে বলতেছি যদি তুমি 1 নম্বর কলেজে চান্স পাও, মাইগ্রেশন বন্ধ রাখো, তবেই তুমি বই টই কেনো বা এরকম প্রসেসে আগে, অন্যত তুমি স্কিপ করো, কারণ যে কোনো কিছু হইতে পারে। আরেকটা ব্যাপার, এটা অনেকে আমাকে প্রশ্ন করছিল যে ভাইয়া আমি এখন ভর্তি বাতিল করতে চাই, মানে ভর্তি হতে চাই না, সেক্ষেত্রে তোমাকে সরাসরি হেল্প করতে পারবে কলেজের কাছে। যদি ভর্তি বাতিল করতে চাও, কলেজের কাছে যাও, কলেজ যেটা বলবে। অনেক সময় কলেজ ভর্তি বাতিল করে দেয়, অনেক সময় করে না, বাট এটা পুরো কলেজের প্রসেস বা কলেজের এখানে তুমি কোনো অ্যাক্সেস পাচ্ছ না ভর্তি বাতিল করার, ঠিক আছে। এমনকি ডকুমেন্ট জমা দিতে হলে সেই ডকুমেন্ট উইথড্র করতে হলে কলেজের অ্যাক্সেস দরকার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আর কোনো কাজ আছে কিনা তোমাদের এই অনলাইন ভর্তি নিয়ে। নর্মাল তুমি যদি ভর্তি হয়ে যাও, অনলাইন আর তোমার কোনো কাজ নাই। এখন পড়াশোনার দিকে ফোকাস হইতে পারো, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস হবে, ক্লাস করতে হবে তোমাকে, এই যদি কথা। কিন্তু যারা কিনা মাইগ্রেশন অন করেছো, তারা মাইগ্রেশন রেজাল্টের পর্যন্ত অপেক্ষা করতে পারো যে চেঞ্জ হয় কিনা। যদি চেঞ্জ হয় তাহলে কি করণীয়, এটা একটা প্রশ্ন থাকতে পারে। তাদেরকে জানিয়ে রাখতে চাই কোনো কাজ নেই, তুমি তোমার সব ডকুমেন্ট সাবমিট করেছো, সব কিছু করেছো, শুধু ক্লাসরুম পরিবর্তন করতে হবে। তুমি আগে চান্স পাইছো অ্যাকাউন্টিংয়ে, এখন তুমি চান্স পাইছো মার্কেটিংয়ে, তোমাকে মার্কেটিংয়ে গিয়ে ক্লাস করতে হবে। তুমি আগে চান্স পাইছো ইংরেজিতে, এখন চান্স পাইছো রাষ্ট্রবিজ্ঞানে, তোমাকে রাষ্ট্রবিজ্ঞানে গিয়ে ক্লাস করতে হবে। সিম্পল ব্যাপার, ক্লিয়ার। তো এইভাবে তোমাদের কলেজগুলো বা এভাবে মূল্যায়ন করবে, বা এভাবে পুরো প্রসেসটা আসতেছে। আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো, সুন্দর করে তোমাদের নতুন জীবনের জন্য শুভকামনা রইল। 4টা বছর তোমরা সব ইনফরমেশন সুমন ভাইয়ের কাছ থেকে পাবা। তাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।